আজ রান্না করেছি পুঁই শাক। পুঁই শাক রান্না করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে। আর ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে কিন্তু অনেক মজা হয়। আর শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর মজা করে রান্না করলে ছোটো চিংড়ি মাছ দিয়ে আরও বেশি মজা হয়। খুব মজাদার একটা তরকারি হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর পুঁই শাককে এখানে ধুয়ে নিয়েছি কেটে কুটে, আর নরম ডাঁটাগুলো রেখে দিয়েছি। ডাঁটা খেতে আসলে খুব ভালো লাগে পুঁই শাকের। এখানে চিংড়ি মাছকে বেছে নিব, পরিষ্কার করে নিব। চিংড়ি মাছের মাথা আর লেজ ফেলে দিব। চিংড়ি মাছ পরিষ্কার করা একদম সহজ। এভাবে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছকে। দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে নিব ভালো করে। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পুঁই শাক রান্নার জন্য। আর পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়েছি সরিষার তেল। দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি রসুনের পেস্ট। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছকে ভালো করে পেঁয়াজের মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়েছি 5 ফোড়ন। এখানে আর কোনো মশলা দিব না। ধনিয়ার গুঁড়াটা আর দিব না। এখন কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর শাকগুলা দিয়ে দিয়েছি। শাক দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে বোঝা যাবে। কিছুক্ষণ রান্না করলাম, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দেখুন শাক একেবারে মজে গিয়েছে আর অল্প হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে শাকগুলা সিদ্ধ হয়ে যায়, ডাঁটা সিদ্ধ হয়ে যায়। এরপর দেখুন আমার ডাঁটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার পুঁই শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।